हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। হরোস্কোপ জীবনের একটি দর্পণ। কুষ্টি ছাড়া কোনো জিনিস সম্ভব নয়। দর্শকগণ, একটি হরোস্কোপে 12টি ভাগ থাকে, 30 ডিগ্রির। 12টি ভাব জন্ম থেকে মৃত্যু আপনার কেমন হবে যে কোনো একটি ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে। এই রহস্যময় কুণ্ডলী, এই প্রত্যেকটি হরোস্কোপের মধ্যে এই 9টি গ্রহ থাকে, তার অবস্থান থাকে, যে আপনার জীবন কেমন চলবে। কিছু পাপ গ্রহ আর কিছু পুণ্য গ্রহ থাকে। পুণ্য গ্রহের মধ্যে একটি গ্রহের নাম চন্দ্র, একে পুণ্য গ্রহ মানা হয়। কিন্তু আপনাকে বলি, পূর্ণিমার 5 দিন আগে আর 5 দিন পরে চন্দ্রের পজিশন বদলে যায়। অমাবস্যার 5 দিন আগে আর 5 দিন পরে চন্দ্রটাকে পাপ গ্রহ বলা হয়। পূর্ণিমা হচ্ছে চন্দ্রের 16 কলার দিন, সব থেকে শক্তিশালী, তার যৌবন কাল, নির্দোষ চন্দ্রমা পূর্ণিমা। দর্শকগণ, পূর্ণিমার 5 দিন পর, পূর্ণিমার পরের দিন থেকে 5 দিনের মধ্যে চন্দ্র ধীরে 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 গ্রহণে চলে যাচ্ছে, ছোট হতে লাগে, এবং যেতে যেতে ঠিক আমনের সামনে যখন আসে তখন বলা হয় অমাবস্যা লেগে গেছে। দর্শকগণ, বলা হচ্ছে পূর্ণিমাকে যদি আপনি চন্দ্র দোষ আপনার হরোস্কোপে, যে সবার 2 দিনে চন্দ্র একটি ঘর পুরো করে, সবার 2 দিনে, খুব তীব্র গতি। এই 9টি গ্রহের মধ্যে সব থেকে তীব্র গতি এই চন্দ্রের। এই দোষপূর্ণ যখন হয় কার কার সঙ্গে, যদি রবির সঙ্গে থাকে অমাবস্যা। যখনই সৌরমণ্ডলে অমাবস্যা লাগে চন্দ্র আর রবি এক ঘরে থাকে। আর যখন পূর্ণিমা হয় তখন চন্দ্র আর রবি আমনের সামনে থাকে। চন্দ্রের সাথে যদি আপনার হরোস্কোপে রাহু থাকে তাহলে বলা হয় গ্রহণ দোষ। চন্দ্রের সাথে যদি আপনার হরোস্কোপে কেতু থাকে তখনও বলা হয় গ্রহণ দোষ। এটাকে চন্দ্র দোষ বলা হয়। মলিন চন্দ্র অমাবস্যা হওয়ার আগে আর পরে, মলিন চন্দ্র, আপনার মনকে যেই চন্দ্র কন্ট্রোল করে, আপনাকে রোমান্স আনে, যে আপনাকে সুখের অনুভূতি দেয়, যে আপনাকে সৌন্দর্যের অনুভূতি দেয়, যে আপনার জীবনকে সুন্দরময় করে তোলে, এটা চন্দ্র। এটা যখন দোষপূর্ণ হয় তখন মনে রাখবেন আপনার নার্ভের প্রবলেম হয়, ইউরিক অ্যাসিড বাড়ে, মানসিক সন্তুলন আপনি খুইয়ে দেবেন। যারা ক্রেকি হয়, চিটিয়াল হয়, যারা পাগল হয়, তাদের চন্দ্র দোষ থাকে। দর্শকগণ, রাগ আসার একটা কারণ চন্দ্র দূষিত। নার্ভের প্রবলেম হওয়ার একটা কারণ চন্দ্র দূষিত, এটাকে চন্দ্র দোষ বলা হয়। ব্যথা বেদনায় ভোগার একটা কারণ আপনার চন্দ্র দোষ আছে। সব সময় উদাসীন চেহারা, আপনার চেহারার মধ্যে হাসি নেই, এটাকে চন্দ্র দোষ বলা হয়। গুমসুম হয়ে বসে থাকা, নিজেকে অ্যালোননেস ফিল করা, নিজেকে একা ফিল করা, এটা চন্দ্র দোষ। লোকে আপনাকে পছন্দ না করা, এটা চন্দ্র দোষ। দর্শকগণ, এই চন্দ্র দোষ থেকে নিজেকে দূর করার জন্য, নিজেকে বাঁচার জন্য একটি অদ্ভুত প্রয়োগ। চন্দ্র দোষকে দূর করার জন্য দর্শকগণ,
এই শ্রাবণ মাসে আপনি যদি সোমবার, 3টি সোমবার ইয়া 2টি সোমবার দুধ পূর্ণ চন্দ্রের দিকে তাকিয়ে যদি দুধ প্রভাবিত করেন, পিওর দুধ নয়, দুধে একটু জল দিয়ে, যদি রাতের সময় যখন অন্ধকার ঘন হবে, আকাশে চন্দ্র প্রজ্বলিত আছে, তখন যদি আপনি চন্দ্র কিন্তু দুধকে ভীষণভাবে গ্রহণ করে, ভীষণভাবে। চন্দ্রের একটা প্রতিনিধিত্ব হচ্ছে দুধ। যদি আপনি এই দুধ চন্দ্রের দিকে তাকিয়ে যদি প্রভাবিত করেন, তাহলে বলা হচ্ছে মাটিতে, ভূমিতে যদি প্রভাবিত করেন, তাহলে বলা হচ্ছে আপনার জীবন থেকে চন্দ্র দোষ মুছে যাবে। প্রতি শ্রাবণ মাসে আপনি করবেন, 2-3 বার করুন, সোমবারে 2 বার করুন, সোমবারে, প্রতি সোমবারে 1 বার করে করুন, দুধটা চন্দ্রকে দিন। এটা আপনাকে দাওয়া করছি, এটা দেওয়ার পর আপনি বাড়িতে এসে যখন সকাল হবে আপনার দ্বিতীয় দিন, কোনো শুভ সংবাদ আপনার জন্য ওয়েট করছে। এটা আজমায়া হুয়া শ্রাবণ মাসের একটি অদ্ভুত টোটকা। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। চন্দ্রদোষকে দূর করে নিজের হরোস্কোপে যে আপনার মন আছে তাকে পবিত্র করে তুলুন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।